ওয়েলকাম টু মাই 020 ওয়ার্ডপ্রেস। আমরা গত ক্লাসে ক্লাস 1 এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের আমাদের বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের পিসিতে লোকাল সার্ভার তৈরি করব। আসলে সার্ভার ২ ধরনের হয়। সার্ভার ১ নম্বর হচ্ছে লাইভ সার্ভার, ২ নম্বর হচ্ছে লোকাল সার্ভার। আমরা আজকে লাইভ সার্ভার এবং লোকাল সার্ভার নিয়ে আলোচনা করব। আসলে আমরা লাইভ সার্ভারটা হচ্ছে আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অ্যাক্সেস করতে পারবেন। দেখেন, এটি হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার fiber.com এ আমরা পৃথিবীর সব প্রান্ত থেকে আমরা এখানে লগইন করতে পারবো। আপনারা অবশ্যই জানেন এটা হচ্ছে ডোমেইন নেম এবং যে অ্যাক্সেসরিজ গুলো থাকে সেটা হচ্ছে হোস্টিং। এবং আমরা এই পিসিতে আমরা আজকে দেখব আসলে কিভাবে আপনার হচ্ছে লাইভ সার্ভার বাদেও আমরা হচ্ছে লোকাল সার্ভার তৈরি করে আমরা এই কাজগুলো করব। এবং লোকাল সার্ভার হচ্ছে আমরা এই পিসির মাধ্যমে আমরা হচ্ছে আজকে লোকাল সার্ভার তৈরি করব। এই লোকাল সার্ভার তৈরি করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। সেটা হচ্ছে জ্যাম। এটি আমরা হচ্ছে ডাউনলোড করব। এখান থেকে আমরা প্রথমে এটাই ডাউনলোড করে নিব এবং এটা 64 বিট এবং আপনার মেগাবাইট আপনার হচ্ছে পিসির কনফিগার অনুযায়ী আপনি ডাউনলোড করবেন অবশ্যই। এবং যারা লিনাক্স ব্যবহার করেন তারা লিনাক্স, যারা হচ্ছে আইএস ব্যবহার করেন তারা এগুলো ব্যবহার করতে পারে। আমি উইন্ডোজ চালাই, এর জন্য আমি উইন্ডোজ ডাউনলোড করে নিলাম। এখানে ডাউনলোড ক্লিক করলে আপনার কিছু সময় নেবে এবং অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এবং অলরেডি আমি এটা ডাউনলোড করে রেখেছি এবং আমরা চলে যাব। দেখেন, এখানে আমাদের দেখাচ্ছে যে ডাউনলোডের জন্য আমাদের প্রসেসগুলো দেখাচ্ছে। অলরেডি আমি এটা ডাউনলোড করে রাখছি এবং আমরা চলে যাব হচ্ছে জ্যাম। এখান থেকে সাধারণ আমরা যে সফটওয়্যার ইনস্টল করি আমরা সেভাবেই ইনস্টল করব। রান অ্যাজ অ্যাডমিনিস্টর, এখানে আমরা ক্লিক করব। এই ওয়ার্নিংটি যদি দেখায় আপনারা সরাসরি ওকে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার কাছে পারমিশন চাচ্ছে, আপনি ওকে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সট, নেক্সট এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে আবার নেক্সটে ক্লিক করবেন এবং আবারও নেক্সটে ক্লিক করবেন। এবং এখান থেকে আমাদের জার্মান সার্ভারটি অলরেডি হয়ে গেছে ইনস্টলেশন। আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব এবং ফিনিশে ক্লিক করার পর আমরা এখান থেকে ২ টা জিনিস আমরা পারমিশন দেব। এটা হচ্ছে অ্যাপাচি এবং MySQL। আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব এবং এখান থেকে দেখেন একটা গ্রিন সিঙ্গেল অলরেডি পাইছি। এটা হচ্ছে অ্যাপাচি, এটা হচ্ছে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং MySQL আমরা এখান থেকে এটা অ্যাক্টিভ করে দেব এবং এই ২ টা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখান থেকে অ্যাক্সেস ক্লিক করব এবং এখানে এলাও দিয়ে দেব। আমাদের ২ টা অলরেডি যদি অ্যাক্টিভ হয়ে থাকে তো আমরা এখান থেকে আপনার হচ্ছে মিনিমাইজ করে রাখবো। এটা কেটে দেব না আমরা, অবশ্যই এটা মিনিমাইজ রাখবো। আর আমরা এখান থেকে যাব হচ্ছে লোকাল ডিস্কে এবং লোকাল ডিস্কে আমাদের জাম নামে একটা আপনার হচ্ছে ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়েছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যাব, এই অপশনটি আমরা খুঁজে নেব std doc। এখানে আমরা ক্লিক করব এবং এখানে আপনার কয়েকটা ফোল্ডার এবং ফাইল দেখবেন। এগুলো অবশ্যই এইভাবে রাখবেন। আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব এবং এই ফোল্ডারের নাম দেব, আমরা যে কোনো একটা নাম দিতে পারি। আমরা দিতে পারি হচ্ছে 020 020। আমরা এখানে 020 আমরা এখানে এটা দিয়ে রাখলাম এবং সেভ করে রাখলাম 020। আমরা এখানে একটা আপনার হচ্ছে এখান থেকে আমরা একটা আসলে আমাদের কি এই সফটওয়্যারটি ইনস্টল ঠিকভাবে হয়েছে কিনা আমরা এটা চেক করার জন্য আমরা এখান থেকে একটা নোটপ্যাড ক্লিক করব এবং নোটপ্যাড থেকে আমরা এখানে লিখব হিরো। আমরা হিরো না লিখতে পারি index.html। আমরা এটা লেখার পর আমরা এখানে
index.html লিখলাম এবং লিখে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ভিজুয়াল স্টুডিও অথবা নোটপ্যাড যেকোনো একটা ক্লিক করতে পারি এবং নোটপ্যাড ক্লিক করতে পারি এবং এখানে আমরা কিছু একটা লিখব। লেখার জন্য আমরা এখান থেকে লিখব হচ্ছে হ্যালো দিয়ে আমরা শুরু করতে পারি। আপাতত হ্যালো দিয়ে আমরা এটা সেভ করে রাখি। আমরা জাস্ট চেক করব আসলে কি আমাদের এটা ইনস্টল সঠিকভাবে হয়েছে কিনা। আমরা এখানে করার পর আমরা এখানে যাব হচ্ছে কোন ব্রাউজারে, কোন ব্রাউজার থেকে লিখব লোকাল হোস্ট প্লাস হচ্ছে দেব 020। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কাজ করতেছে এবং আমরা পরবর্তী ভিডিওটি দেখব হচ্ছে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট ইউজিং জাম্প। আমরা এরপরে দেখব কিভাবে জাম্পের ভিতরে আমরা হচ্ছে লোকাল হোস্টের যে আমরা তৈরি করলাম এর ভিতরে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।